ওকে, তো আমরা এখন বুঝবো মানি ট্রান্সফারের সিস্টেমগুলো, মানে আমরা আউটসোর্সিংয়ের ইনকামগুলো কোন কোন মাধ্যমে আমরা দেশে আনতে পারি সেই সিস্টেমগুলো সম্পর্কে আমরা একটু জানবো। আমরা এর আগের লেসনে আমরা দেখেছিলাম যে ব্যাংকের মাধ্যমে আমরা খুব সহজেই পেমেন্টটা আনতে পারি। আবার আরেকটা আমরা দেখেছিলাম যে খুব সহজে আমরা মাস্টার কার্ড পেতে পারি। ওকে, তো ব্যাংকের মাধ্যমে আনতে পারি, মাস্টার কার্ডের মাধ্যমে আনতে পারি, কোনো সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা নাই। আমরা অনেক আগে থেকে ভেবে টাকা আনছি, কোনো সমস্যা নেই। বাংলাদেশের লাখ লাখ ফ্রিল্যান্সার কাজ করছে। তো ইদানিং আমরা একটা কথা শুনি যে পেপ্যাল আনার জন্য গভর্নমেন্ট ট্রাই করতেছে, দেশের বাইরে যাচ্ছে, মানে দেশের বাইরে গিয়ে অনেক কোম্পানির সাথে চুক্তি করছে, অনেক অনেক সেমিনার হচ্ছে এটা নিয়ে, মিডিয়াতে এটা নিয়ে তুলপার মাতামাতি পেপ্যাল নিয়ে। আসলে পেপ্যাল জিনিসটা কি? পেপ্যাল না আসলেও তো আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, আমরা তো ব্যাংকের মাধ্যমে টাকা আনতে পারছি, আমরা তো মাস্টার কার্ডের মাধ্যমে টাকা আনতে পারছি। তো পেপ্যাল আসলে আমাদের কী বা এমন সুবিধা হবে বা কী বা এমন অসুবিধা হবে, মানে এক্সট্রা সুবিধাটা কী হবে? আমি বলি, পেপ্যাল আসলে আমাদের এক্সট্রা সুবিধা যেটা হবে, আমরা আগেও টাকা আনতে পারছি, আমরা নর্মালি ব্যাংক এবং মাস্টার কার্ডের মাধ্যমে টাকা আনতে পারি, পেপ্যালের মাধ্যমে আমরা টাকা আনতে পারবো। পার্থক্যটা হলো পেপ্যালে খরচ কম। তো আমরা মানে ব্যাংকে বা মাস্টার কার্ডে আনতে আমাদের যে পরিমাণ চার্জ কাটা যায়, পেপ্যালের মাধ্যমে তার চাইতে কম চার্জ কাটা যাবে। এক নম্বর হচ্ছে কম চার্জ। তারপর ব্যাংকে বা মাস্টার কার্ডে টাকাটা আসতে 2 থেকে 2-3 দিন সময় লাগে, বাট এখানে সাথে সাথে মানে খুব দ্রুত ট্রান্সফার হবে। আচ্ছা, যাই হোক, এগুলা বড় কোনো আমাদের জন্য সুবিধা না। আচ্ছা, এখন পেপ্যালের সবচেয়ে বড় সুবিধাটা হলো পেপ্যালের মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারবেন, টাকা খরচ করতে পারবেন, মানে টাকা পাঠানো। আপনি অনলাইন থেকে যে কোনো সফটওয়্যার কিনতে পারবেন, পাঠাতে পারবেন। আপনি অনলাইন থেকে যে কোনো ধরনের সফটওয়্যার কিনতে পারবেন, অ্যামাজন থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন, অনলাইন থেকে যে কোনোভাবে আপনি খরচ করতে পারবেন, দেশের বাইরে থেকে যে কোনো প্রোডাক্ট আপনি দেশে আনতে পারবেন, কিনতে পারবেন। তো আমাদের বর্তমান সিস্টেমে আমরা কিনতে পারি না। ওকে, পেপ্যাল না থাকার কারণে আমরা টাকা খরচ করতে পারি না। তো এটার কারণে যে যাদের সুবিধা হবে, পেপ্যাল আসলে মানে সুবিধা হবে বড় ফার্মের। মনে করুন আপনার একটা বড় ফার্ম আছে, আপনার এখানে আপনাকে অনেক ধরনের সফটওয়্যার অনেক কিছু কিনতে হয় দেশের বাইরে থেকে, তাহলে ওইটার জন্য আপনার পেপ্যাল লাগবে। বাট নর্মালি আপনি বর্তমানে আউটসোর্সিং করার জন্য পেপ্যাল লাগবে না, পেপ্যালের কোনো প্রয়োজন নেই। বর্তমানে যতটুকু সিস্টেম আছে ওটুকু দিয়ে আপনি অনেক ভালোভাবে কাজ করতে পারবেন। ওকে, ভালোভাবে আপনি টাকাটা আনতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট পেপ্যাল আসলে চার্জটা একটু কম হবে আর কি, টাকাটা সাথে সাথে আসবে। ওকে, তো সুতরাং আমাদের বর্তমানে কোনো সমস্যা নেই। পেপ্যাল জীবনে যদি নাও আসে তাও আমাদের কোনো প্রবলেম নেই। তো দেখুন, আমরা একটু পেপ্যালের সাইটটা দেখি। এই যেটা হলো পেপ্যাল, www. এই যে দেখুন paypal.com। ওকে, তো এই যে পেপ্যাল, তো পেপ্যাল এখনো বাংলাদেশ সারা বিশ্বের প্রায় 192টা দেশে তাদের সার্ভিস চালু আছে। পেপ্যাল বাংলাদেশে কোনো সার্ভিস চালু করে নেই। বাংলাদেশ গভর্নমেন্ট অনেক চেষ্টা করছে তাদের সাথে নেগোশিয়েট করার জন্য, যেন পেপ্যাল যেন বাংলাদেশে আসে। তো যাই হোক, অনেক চেষ্টার পর বাংলাদেশ সরকার পেপ্যাল এনেছে। এই যে কিছুদিন আগে আমরা সংবাদ সম্মেলন দেখলাম যে সরকারের উচ্চ পর্যায় থেকে অনেক সেমিনার হচ্ছে, অনেক হচ্ছে যে পেপ্যাল বাংলাদেশে এসছে। তো আসলে পেপ্যাল আসে নাই বাংলাদেশে, আসছে পেপ্যালের ছোট ভাই কি? ছোট ভাইয়ের নাম হলো জুম। এই যে জুম, XWM, জুম, পেপ্যালের ছোট ভাই। এই যে জুম অ্যাপ পেপ্যাল সার্ভিস, দেখুন পেপ্যাল সার্ভিস, তার মানে এটা হচ্ছে পেপ্যালের একটা কোম্পানি, একটা সাবসিডিয়ারি কোম্পানি। তো পেপ্যালের কিছু সার্ভিস এখানে ইউজ করা যায়। দ্য ইজিয়েস্ট ওয়ে টু সেন্ড মানি টু বাংলাদেশ। ওকে, তো আমরা এই পেপ্যালের মাধ্যমে পেপ্যালের টাকাগুলো জুমের মাধ্যমে বাংলাদেশে আনতে পারবো। মানে টাকাটা পেপ্যাল থেকে আসবে জুম থেকে আমরা সরাসরি টাকাটা রিসিভ করতে পারবো, টাকাটা পাঠাতে পারবো। তো পেপ্যাল এবং জুমের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো পেপ্যাল বড় ভাই, জুম ছোট ভাই। আর কি পার্থক্য? আর পার্থক্য হলো পেপ্যালে সব ধরনের সার্ভিস ইউজ করা যাবে, আর জুমে সার্ভিস ইউজ করা যাবে লিমিটেড সার্ভিস বলতে, যেমন জুমের টাকা আসবে কিন্তু টাকা মানে বিদেশ থেকে বাংলাদেশে আসবে, কিন্তু বাংলাদেশ থেকে দেশের বাইরে যাবে না। এরকম আরও অনেকগুলা লিমিটেশনস আছে। তবে জুম যেহেতু আসছে, জুমের মাধ্যমে আমরা পেপ্যালের সার্ভিসগুলো ইউজ করতে পারবো। যে কোনো পেমেন্ট, যে কোনো বায়ার যে কোনো দেশ থেকে আমাদেরকে পেমেন্ট করতে পারবে। তো যাই হোক, জুম আসার পর আমরা পেপ্যাল পুরোপুরি না পেলেও আমরা পেপ্যালের সার্ভিসগুলো ইউজ করতে পারবো। এতদিন যে প্রতিবন্ধকতা ছিল, অনেক বায়ার
ব্যাংকে ট্রান্সফার করতে চাইতো না, তাহলে তারা খুব সিম্পলি এখন জুমে ট্রান্সফার করতে পারবে, মানে পেপ্যাল থেকে জুমে ট্রান্সফার করতে পারবে। আপনি খুব সহজে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, জুমে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, খুলে আপনি এখানে লেনদেন করতে পারবেন এবং এখানে আপনি বায়ারকে এটার অ্যাড্রেসটা দিতে পারবেন। ওকে, তো আমি এখন দেখাচ্ছি যে এখানে আপনি অ্যাকাউন্ট কীভাবে করবেন। অ্যাকাউন্ট করার সিস্টেম সব জায়গায় সেম। তো দেখুন, আমরা জাস্ট ক্লিক করবো সাইন আপ। আমি একটু দেখাই, এই যে দেখুন জুমের সাথে চুক্তি আছে কার, SIBL, বাংলাদেশের সোশ্যাল ইসলামিক ব্যাংকের সাথে চুক্তি আছে, আরও কয়েকটা ব্যাংকের সাথে চুক্তি আছে। যাই হোক, আমি পেপ্যালে একটা জুমে একটা অ্যাকাউন্ট তৈরি করি। জুমের জন্য আমরা যাব জাস্ট সাইন আপ। খুব সহজ, আপনি সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করার পর একটা ফর্ম আসবে, ফর্মটা ফিল আপ করবেন, আপনার মেইলে একটা মেইল যাবে, মেইলের লিঙ্কে ক্লিক করবেন, ব্যাস অ্যাকাউন্ট হয়ে গেল। অ্যাকাউন্ট করাটা খুবই সহজ। এই যে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর ইমেল অ্যাড্রেসটা আবার লিখবেন, পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ড, তারপর এগুলো দিবেন। আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন, বাংলাদেশ সিলেক্ট করার পর আই এগ্রি, এখানে ক্লিক করার পর দেন আপনি আপনার মেইল চেক করবেন। আপনার মেইলে জুম থেকে একটা মেইল চলে যাবে, আপনি ওই মেইলের ক্লিক করবেন, ক্লিক করলে আবার আপনি জুমে চলে আসবেন এবং আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। ওকে, তো আশা করি আপনারা জুমে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। কেউ যদি করতে না পারেন আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করিয়েন, আমাদের সাপোর্ট টিম আপনাকে করে দিবে। ওকে, তাহলে আমরা পেপ্যাল বুঝলাম, আমরা জুম বুঝলাম। ওকে, আপনি পেপ্যালে এখন অ্যাকাউন্ট করতে পারবেন না, পেপ্যাল যেহেতু বাংলাদেশে এখন আসেনি, অনুমোদন নেই, সরাসরি পেপ্যাল আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। এই যে পেপ্যালে অ্যাকাউন্ট তৈরি করা যাবে না, বাট আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন জুমে অ্যাকাউন্ট করলেই সেই জুমের অ্যাকাউন্ট থেকে আপনি পেপ্যালের পেমেন্টটা রিসিভ করতে পারবেন। শুধু অসুবিধা হলো যে জুমের মাধ্যমে আপনি টাকাটা আনতে পারবেন, কিন্তু টাকাটা আপনি দেশের বাইরে নিতে পারবেন না। তাহলে আপনার কাজ কী হবে? আপনার কাজ হলো জুমে একটা অ্যাকাউন্ট তৈরি করা। পেপ্যালে অ্যাকাউন্ট করা যাবে না, অ্যাকাউন্ট করার দরকার নেই। জুমে একটা অ্যাকাউন্ট করবেন, জাস্ট ক্লিক করবেন সাইন আপ, ফর্ম ফিল আপ করবেন, ফিল আপ করে সাবমিট করবেন, আপনার মেল চেক করবেন, মেলে দিবেন, ব্যাস হয়ে যাবে। জুমে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে, তো বায়ার যখনই চাইবে বিদেশি বায়ার, আপনি জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। ওকে, এরপর আরও অনেকগুলো সার্ভিস আছে টাকা আনার জন্য। স্ক্রিল, পেজা, সবচেয়ে বেশি যেগুলো ব্যবহার হয় স্ক্রিল এবং পেজা। আমি প্রথমে দেখাই পেজা। দেখুন পেজা, এই যে পেজা, এখানে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। কোনো বায়ার, এই যে দেখুন পেজার টাকা দিয়ে, এই যে আপনি পেজার টাকা দিয়ে আপনি এখান থেকে কিনতে পারবেন, চালডাল.com, হাঙ্গরি নাকি, এখানে .com, রকমারি.com, মানে বাংলাদেশের অনেকগুলা সার্ভিসে, অনেকগুলা মানে অনলাইন শপে আপনি বাজার করতে পারবেন পেজার মাধ্যমে। তো পেজাতে আপনি টাকাটা আসবে, কীভাবে আসবে? মানে আপনি যা আউটসোর্সিং ইনকামটা আপনি পেজাতে আনতে পারবেন। আপনি পেজাতে একটা অ্যাকাউন্ট খুলবেন, সাইন আপে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে আপনি যে কোনো বায়ারকে পেজা অ্যাকাউন্টে দিবেন। বায়ার যদি বলে যে আমার তো পেপ্যাল নাই, হ্যাঁ, অথবা আমার তো স্ক্রিল নাই, ঠিক আছে, তুমি তোমার পেজা অ্যাকাউন্টে দাও, আপনি জাস্ট পেজা অ্যাকাউন্টে দেবেন, সরাসরি আপনার পেজা অ্যাকাউন্টে আপনার ব্যালেন্সটা চলে আসবে। এখন পেজা অ্যাকাউন্ট থেকে আপনি আপনার ব্যালেন্সটা কীভাবে তুলবেন? বাংলাদেশে পেজার সাথে চুক্তি আছে আপনার ব্র্যাক ব্যাংকের সাথে, ব্যাংক এশিয়ার সাথে। পেজার সাথে চুক্তি আছে ব্যাংক এশিয়ার সাথে। আপনি পেজার টাকাটা সরাসরি ব্যাংক এশিয়াতে আসবে, অথবা আপনার যদি যে কোনো ব্যাংকে থাকে অ্যাকাউন্ট, তাকে যে কোনো ব্যাংকেই ট্রান্সফার করা যাবে। পেজা থেকে আসবে ব্যাংক এশিয়াতে, ব্যাংক এশিয়া থেকে আপনার যে কোনো ব্যাংকে, সেক্ষেত্রে চার্জটা একটু বেশি যাবে। বাট যদি সরাসরি আপনার ব্যাংক এশিয়াতে যদি অ্যাকাউন্ট থাকে, ব্যাংক এশিয়া যদি অ্যাকাউন্ট থাকে, পেজার টাকাটা আপনি সরাসরি ব্যাংক এশিয়া থেকে আপনি রিসিভ করতে পারবেন। যদি আপনার ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে পেজার টাকাটা প্রথমে আসবে আপনার এই ব্যাংক এশিয়া থেকে আসবে ডাচ বাংলা ব্যাংকে। সেক্ষেত্রে খরচটা একটু বেশি হবে, বাট সমস্যা হবে না। এর পাশাপাশি আছে স্ক্রিল। দেখুন স্ক্রিল, এই যে স্ক্রিল। তো স্ক্রিলে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন এবং কোনো বায়ার যদি চাই আপনি স্ক্রিলের অ্যাকাউন্টও তাকে দেবেন। তো এছাড়া আরও অনেকগুলো পেমেন্ট সিস্টেম আছে, যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন। তারপরে এরকম ব্যাংকে গেলে আমরা দেখি বিশাল একটা চার্ট, যে বিদেশ থেকে টাকা আনার বিশাল একটা চার্ট। তো যাই হোক, আমরা জানি, তো এত কিছু লাগবে না। আপনি জাস্ট একটা জুমে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনি স্ক্রিলে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, পেজাতে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, দ্যাটস এনাফ। তাহলে আপনার কয়টা হলো টাকা আনার সিস্টেম? প্রথমত আপনি টাকা আনতে পারতেছেন ব্যাংকে, 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মাস্টার কার্ডে, 3 নম্বর হচ্ছে কোথায়? জুমে, 4 নম্বর হচ্ছে স্ক্রিলে, 5 নম্বর হচ্ছে পেজা। তাহলে আপনার টাকা আনার পথ তৈরি হলে কয়টা? 5টা। ব্যাংক, মাস্টার কার্ড, জুম, স্ক্রিল, পেজা, সব জায়গায় আপনার একটা করে অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন, বেশ আপনি আউটসোর্সিং করার জন্য কমপ্লিট। তবে বিষয়টা হলো এই মুহূর্তে আপনার এগুলো না করলেও চলবে,
আগে টাকা কামান, টাকা কামানোর পর টাকাটা আনতে কোনো প্রবলেম হবে না। ওকে, আরও একটা মজার বিষয় যে বায়ার, মনে করেন কোনো বায়ার আসলো যে সে বায়ার আপনাকে পে করতে চাচ্ছে শুধুমাত্র পেপ্যালে, সে পেপ্যাল ছাড়া অন্য কোনো কিছুই বুঝে না। ওকে, এখন তার জিনিসটা আপনি কীভাবে করবেন? তাকে আপনি জুমের অ্যাকাউন্ট দেবেন, জুমের অ্যাকাউন্ট থেকে তো পেপ্যালের অ্যাকাউন্টে জুমে আসা যাবে। আচ্ছা, আমি ধরলাম যে কোনো কারণে আপনার এমন কোনো ট্রান্সফার মানি সার্ভিস থেকে টাকা রিসিভ করতে হচ্ছে যেটা আপনার দেশে অ্যালাউ না। ধরলাম, আপাতত সবগুলো আমাদের দেশে অ্যালাউড, ধরলাম এমন একটা জিনিস যেটা দেখি আপনার মাধ্যমে মানে টাকা আপনি রিসিভ করতে হচ্ছে। ওকে, মানে যেটা আপনার কি এইগুলোর বাইরে, তাহলে আপনি অনেকগুলো সার্ভিস পাবেন বাংলাদেশে। আপনি যদি গুগলে সার্চ করেন যে পেমেন্ট সার্ভিস বাংলাদেশ, ফরেন পেমেন্ট সার্ভিস বাংলাদেশ, যদি আপনি গুগলে সার্চ করেন আপনি অনেকগুলো সার্ভিস পাবেন যেখান থেকে আপনি এটা করতে পারবেন, মানে যে কোনো মেথডে টাকা আনার জন্য ওরা আপনাকে হেল্প করবে। আমি দেখাচ্ছি, এই যে দেখুন, এটা এরকম একটা কোম্পানি paymentbd.com, যে ঢাকা অফিস এখানে, চিটং অফিস এখানে। তো ওরা কি করে, আপনার টাকাটা ওরা এনে দেয়। ওদের কাছে সব ধরনের মানে ব্যবস্থা আছে, সব ধরনের মাস্টার কার্ড সব কিছু ওদের আছে, যতভাবে পেমেন্ট রিসিভ করা যায়, এই যে পেপ্যাল, মাস্টার কার্ড, এটা সেটা সব কিছু ওরা দেশের বাইরে থেকে সব কিছু ম্যানেজ করে জাস্ট আপনি ওদের মাধ্যমে টাকাটা আনতে পারবেন। ওকে, কেউ যদি আপনাকে টাকা পাঠায়, আপনি তাদের অ্যাকাউন্টে টাকা, মানে তাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, তাদের অ্যাকাউন্টে পেপ্যাল অ্যাকাউন্টে টাকা আসবে, ওরা জাস্ট ক্যাশ করে জাস্ট আপনাকে দিবে, ওরা একটা সার্ভিস চার্জ রাখবে। ওকে, বিষয়টা এরকম যে আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে, আপনি বিকাশে টাকা রিসিভ করতে চাচ্ছেন, আপনার বিকাশ অ্যাকাউন্ট নাই, আপনি কি করবেন, কোনো একটা এজেন্টের কাছে যাবেন, এজেন্টের নাম্বারটা আপনি পার্টিকে দিবেন, তো আপনাকে টাকা পাঠাবে ওই লোকের কাছে, ওই লোক ওর কিছু সার্ভিস চার্জ কেটে আপনাকে দিবে। এটা হলো সেরকম, এটা হলো মানে এরকম অনেকগুলো কোম্পানি আপনি পাবেন গুগলে সার্চ করলে, যে ওরা আপনার টাকাটা এনে দিবে। ওকে, তো আশা করি আমাদের এরকম কোনো সার্ভিস ইউজ করার প্রয়োজন হবে না। মানে ওরা যে কোনো ধরনের পেমেন্ট সার্ভিস নিয়ে ওরা কাজ করে, টাকা নেওয়া আনা যে কোনো কাজ আপনি ওদেরকে দিয়ে করাতে পারবেন। তো যাই হোক, আপনি জাস্ট এই 5টা জিনিস আপনি অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন, আপনার আউটসোর্সিং ইনকামগুলো এর বাইরে যাবে না। যদি প্রয়োজন হয় অন্য থার্ড পার্টি তো আছেই, মানে থার্ড প্রতিষ্ঠান পেমেন্ট বিডির মতো। ওকে, আশা করি পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম হবে না। আর এরপরে যদি প্রবলেম হয়, অথবা পেমেন্ট নিয়ে যে কোনো বিষয়ে কোনো সমস্যা হয়, অথবা আপনি যদি পেমেন্ট মেথড অ্যাড করতে আপনি প্রবলেম ফিল করেন, অথবা যে কোনো ধরনের সমস্যা হয়, আপনি আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করবেন, এটা নিয়ে যে কোনো ধরনের আপনি সলিউশন পাবেন। ওকে, থ্যাংক ইউ।